চলমান পরিস্থিতিতে সরকারকে কঠোর হতে বলল বিএনপি। দেশের চলমান পরিস্থিতিতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দিনগত রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একথা বলল। বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দূষরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নামফলকসমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার গত ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দূষরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বললে জনমনে প্রতিভাত হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। অথচ জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা হবে, যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল। বর্তমান দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের দাবি দাওয়া নিয়ে যখন তখন সড়কে মব কালচারের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করেছে, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণের মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। বিবৃতিতে আরও বলেন, বিএনপি উদ্বেগের বিষয় হচ্ছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এ পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টের পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ এরই মধ্যে দৃশ্যমান। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি প্রসার ঘটবে। সুতরাং কঠিনভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র সরকারের ভূমিকায় দৃশ্যমান করা এখন সময়ের দাবি।